হাড়োয়া বিধানসভার গোবর্ধনপুর এলাকায় আইএসএল কর্মীর বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার, যা ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। হাড়োয়া বিধানসভার গোবর্ধনপুর এলাকার সক্রিয় আইএসএফ কর্মী, তারই বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে দেগঙ্গা থানার পুলিশ। এই আইএসএফ কর্মী এদিন সকালে বাড়ির প্রধান দরজা খুলতেই দেখতে পান বাড়ির দরজার সামনে দুটি তাজা বোমা। তৎক্ষণাৎ দেগঙ্গা থানার পুলিশকে খবর দিলে পুলিশ ওই দুটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূলের কর্মীরা তাকে ফাঁসানোর জন্য তার বাড়ির সামনে তাজা বোমা রেখে দিয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বলতে পারবো না কো। কালকে আমি রাত্রিতে তখন 11:30 নাগাদ বাড়িতে ঢুকি। বাড়িতে ঢোকার পরে আমি নিজেই খাওয়া দাওয়া করে নিজে শুয়ে পড়ি। সকালবেলা আমি কাজে যাব, ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি আমার দরজার সামনে 2 পিস বোম। তাজা বোমা? একদম তাজা বোমা। তারপরে এটা আমি কি ভাববো, আমি কি বলবো, আমি নিজেই ভেবে পাচ্ছি না। এইরকম এর আগের বার একটা চললো, আমার 1 পিস দিয়ে গেল। এর আগে হয়েছিল? এর আগে একবার হয়েছে, আমার বাড়িতে 1 পিস দিয়ে গেছে। তার আগে আমার কর্মীর বাড়িতে 7 পিস দিয়ে গেল। তার আগে তার পরে আমাদের তেলিয়া এসে এক কর্মী, তার বাড়িতে ওরকম 1 পিস ফাটালো, ছাদের উপরে বোম মারলো, 1 পিস ফাটলো না, ছাদের উপরে রয়ে গেল। আপনার বাড়িতে কারা বোমটা রাখছে, কারা এইভাবে? এখন দেখেন, আমরা কারা, কে বা কারা, কিভাবে বলবো? এটা আমার যতটুকু আইডিয়ার, এটা একটা রাজনৈতিক চক্রান্ত চলছে। কারণ আমি একটা রাজনৈতিক দল করি। কোন দল করেন আপনি? আমি আইএসএফ দলটা করি। আপনার অভিযোগের কার দিকে কারা রাখতে পারে? এটা আমার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তৃণমূলের দিকে? তৃণমূলের দিকে তারাই বোমটা রেখেছে, তারাই রাখতে পারে এটা। থাকবো 26-এর ব্যাটেলের অন্যান্য খবর নিয়ে, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরছি খুব শীঘ্রই।